কালসর্পদোষটা আলটিমেটলি আছে কটা? কালসর্পদোষ হচ্ছে 12খানা। 12টা। এই 12খানা দোষ কোথা থেকে কোনটা তৈরি হয়েছে এবং কোনটার ওপর দিয়ে গেলে কি হবে এটা যদি জানা যেত তাহলে পরে আমার মনে হয় যে আলোচনাটা আরও গভীর হয়। তো প্রথমে যদি আমি বলি যে কালসর্পদোষ কী কী আছে, তাহলে প্রথমে দেখুন অনন্ত কালসর্পদোষ। অনন্ত কালসর্পদোষ যেটা ফার্স্ট হাউস থেকে স্টার্ট হচ্ছে, তারপরে আসছে কুলিক কালসর্পদোষ, তারপরে আসছে বাসুকি, তারপরে আসছে শঙ্খপল, তারপরে আসছে পদম, তারপরে আসছে মহাপদম, তারপরে আসছে তক্ষক। তক্ষকটাও কিন্তু ডেঞ্জার, এবং আমি মনে করি যে লাইফে তক্ষক যদি কারোর থাকে তাহলে সেই ব্যক্তি হয়তো উন্নতির শিখরে বারবার পৌঁছেও বারবার করতে পারবে না। না, পৌঁছেও, আমি কি বলছি, পৌঁছেও তাকে নিচে নিয়ে আসতে হবে। হয়তো দেখা গেল একজন খুব ভালো পুলিশ অফিসার যার সম্বন্ধে কোনো ব্যাড রেকর্ড নেই, কিচ্ছু নেই, সে বারবার প্রমোশন পেয়েছে লাইফে, হঠাৎ এমন একটা কিছু ঘটনা ঘটলো তাকে সাসপেন্ড হয়ে দীর্ঘদিন ঘরে বসে থাকতে হবে। এটা শুধুমাত্র যে প্রশাসনিক স্তরে, আমি তা নয়, সর্বক্ষেত্রে, এবং প্রশাসনিক স্তরের মাত্রাটা অনেক বেশি থাকে বলে আমার মনে হলো এটা বলাটা বেটার। এরপর হচ্ছে কারকোটাক। কারকোটাক কালসর্পটাও মোটামুটি মৃত্যু সমতুল্য ফল লাভ লাইফে দিয়ে থাকে মাঝে মধ্যে, অষ্টম ঘরের উপর প্রভাব যখন বিস্তার করে তখন আসে। এরপরে যেটা আছে সেটা আপনারা অনেকেই শুনেছেন, শঙ্খচূড়, কর্মক্ষেত্রটাকে বিনিষ্ট করার জন্য। 8 হাউস 9 হাউসের উপর দিয়ে যখনই কোনো কালসর্প স্টার্ট হয়ে যায় না, তখন সেটাকে জেনারেলি ভালো কিছু দেয় না। বাড়িতে বয়স্ক ব্যক্তিদের সবসময় নিয়ে টেনশন, খুব ছোটোবেলায় বাবা মাকে হারানোর একটা যোগ, যেগুলো আমরা নর্মালি দেখে থাকি। তো শঙ্খচূড়ের পরে হচ্ছে ঘাতক। ঘাতকের ক্ষেত্রে হয়ে যায় এরা অনেক সময় কি হয়, প্রতিহিংসা পরায়ণতার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে যে আমি কিছু করলাম না কিন্তু আমি অনেক কিছু দোষের ভাগিদার হলাম, তখন অটোমেটিক্যালি প্রতিহিংসা চলে আসে। একটা সাধারণ মানুষের লাইফে আসতেই পারে, কিন্তু এই প্রতিহিংসা পরায়ণতাটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম রাজদণ্ড লাভ করতে হতে পারে, সে জেল ফেল হতে পারে। একদমই তাই। এরপরে লাস্টের আগে যেটা, সেটা হচ্ছে বিষধর। বিষধর যখন হবে, বিষধর হবে মানে হচ্ছে আপনার লাইফে সেভিংস বলুন, আপনার লাইফে বলুন কর্মের আরেকটা পার্ট বলুন, যেখানে অনেকটা সময় কর্ম ছাড়া নিজেকে থাকার একটা জায়গা বলুন, এই পার্টটাকে নিয়ে কিন্তু একটু হলেও ভুগতে হয়। লাস্ট হচ্ছে শেষনাগ। শেষনাগের পুজো আমরা অনেকেই করি বাড়িতে, এবং আপনি দেখবেন যে বহু মানুষের পুজো কিন্তু, আমি যখন আমার যে অমাবস্যায় পুজো হয়, শেষনাগকে আগে পুজো দেওয়া হয়। তার রিজনটা হচ্ছে শেষনাগকে দিলে পরে আলটিমেটলি কোথাও 12 নম্বর ঘরে বসে থাকে, তো 12 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরকে যে ফলো করছে, তো এই মোটামুটি লাইফের পড়াশোনার জায়গাটা, মাতৃকুল পিতৃকুল, প্রতিটা জায়গাকে কোথাও না কোথাও বড়োভাবে এফেক্ট ফেলে, এবং শুধু তাই নয়, শারীরিক জায়গাটাতেও খুব পীড়া দেয়। তো আলটিমেটলি কি হলো, কালসর্পদোষ সম্বন্ধে খুব ভালো কিছু নয়, কিন্তু খুব খারাপও বলবো না। কিছু কিছু জিনিস হয়তো কালসর্পদোষের জন্য পজিটিভও হয়ে থাকে, যে কালসর্পদোষের যারা জাতক আছেন তারা এনার্জেটিক, প্রচণ্ড পরিমাণ এনার্জেটিক হন। শুধু তাই নয়, তাদের লাইফে বেশ কিছু করার মতো ইচ্ছে থাকে, এবং কালসর্পদোষ থাকলেই যে আপনি মাটিতে মিশে যাবেন এটা কখনোই